একটু খারাপ আপনার নাম কি? মজিবুল হক। এই সড়কে কি সমস্যা বলেন? এই সমস্যা জনগণ দেখেন, পাঁচটা মসজিদ, 3টা প্রাইমারি স্কুল, আমাদের শত শত লোক এই রাস্তাটা মোট 500-550 মিটার। এটা আমার হাতের মাপা। আমি কয়েকদিন এই উপজেলাতে যাই, আমাদের চেয়ারম্যান মেম্বার এদের সাথে কত অল্প আলোচনা করি, আতফায় ধরি। আমি যত রিকোয়েস্ট করছি আমাদের এই জায়গাটা আপনারা আসি একটু দেখে যান তো দূরের কথা, মানে আমাদের কোনো কি অবস্থা খোঁজ খবরটাও তারা নিতেছে। সড়কের নাম কি? হায়দর আলী সড়ক। তাহলে এই রাস্তা কোন অবহেলিত অবস্থা আছে? জি জি। আমার নাম ডাক্তার রফিকুল ইসলাম। আমি বামনী বুয়ারহাটের একজন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ী। বিগত দিনে 1985 সালে আমি 7 নম্বর বামনী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি। আমি আমাদের এই 1985 সালের পর হইতে আমি যে যতটুকু উন্নয়ন কাজ করেছি, এর পর হইতে আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ইউনিয়নের রাস্তাঘাটগুলোর একেবারে বেহাল অবস্থা। এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই এ পর্যন্ত। আপনারা সরজমিনে তদন্ত করলে বুঝতে পারবেন, একটি রাস্তা যেন একটা মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। এখানে গণবসতি পুরা রায়পুরের মধ্যে এর মতো গণবসতি এলাকা খুবই কম আছে। এখানে হাজার হাজার মানুষের সমাগম এবং এখানে একটা গ্রামীণ বাজার আছে। এই বাজারগুলোতে মানুষ হাটের দিন বাজারে আসতে পারতেছে না। যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এমনকি এই এলাকাতে কোনো মানুষ আত্মীয়তা করার জন্য আসে না, যে ছেলের বাড়ির রাস্তাঘাট নাই, কেউ বলে মেয়ের বাড়ির রাস্তাঘাট নাই। এই অবস্থায়, বেহাল অবস্থায় এই এলাকার মানুষটা একটা মানবেতর জীবন যাপন করছে। রহমানুর রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম ভূঁইয়া। আমি 7 নং বামনী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র নাগরিক। তা আমার এলাকার দীর্ঘদিন যাবৎ বিএনপির সরকারের ক্ষমতার আমল থেকে এই এলাকা অবহেলিত, বর্তমান সরকারের আমলও অবহেলিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, উক্ত সমস্যা সমাধান করার জন্য এলাকাতে আসি, তদন্ত করি, সঠিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করি। আপনার কোন কোন সড়কগুলোর সমস্যা আপনি বলেন? আমি বামনী বুয়ারহাট টু খায়রহাট সড়ক, যা আগে বিগত আমলে ছিল নাপিতবাড়ি সড়ক, আমি প্রস্তাব করছি এই রাস্তার নাম জনাব আব্দুল মজিদ ভূঁইয়া সড়ক হিসাবে নাম করা হোক। দ্বিতীয়, দক্ষিণ বামনী মসজিদ সড়ক। আর 2 নম্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলা আছে, এগুলা সম্বন্ধে প্রয়োজনীয় 1 নম্বর 2 নম্বর ইউনিয়নে সেটা তারাই বলবে। আমি অনুরোধ করব আমাদের এই এলাকার সঠিক সমস্যা সমাধান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আপনার সড়কের এখন কি অবস্থা বলেন? আমার সড়কের অবস্থা তো আপনারাই দেখছেন, এলাকার জনগণও দেখছে। প্রশাসন আসি দেখুক এই দেশে কোন লোক বসবাস করার মতন কোন উপযোগী আছে কিনা। এই দেশের সরকার আছে বলে আমার মনে হয় না। আমার নাম মুক্তার হোসেন। কি সমস্যা সড়কে বলেন? আমাদের বাড়ির দিকে যাওয়ার মতো কোনো হাঁটি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর আমরা সাইকেলে বা রিক্সা যাওয়া তো দূরের কথায়। আমরা একটা গ্যাসের বোতল নিতে হলে আমরা কাঁধে করে নিতে হয়। আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ড পড়ছে বামনী ইউনিয়নে? 4 নম্বর ওয়ার্ড। সবগুলা রাস্তা কি একই অবস্থা? সবগুলো রাস্তা একই অবস্থা। এমনকি আপনার সামনে একটু বৃষ্টি হলে পানি রোডের মধ্যে আপনার পানি জমাট বাঁধে যায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন মিঠু। আমি বাজারের একজন দোকানদার। আর এই রাস্তার কথা কি বলবো, সবাই দেখছে, আপনারাও দেখছেন। রাস্তার খুবই বেহাল দশা। রাস্তায় মানুষ আসতে পারে না, বাজার সদাই নিয়েও যাইতে পারে না। এরপরে সামনে স্কুল আছে, স্কুলের পোলাপাইনও যাইতে পারে না, মাদ্রাসার পোলাপাইনও খুব অসুবিধার মধ্যে আছে। সবাই কতদিন থেকে এই সমস্যা আপনাদের? দীর্ঘদিন 1 যুগেরও বেশি। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান কেউ এই বিষয়ে না, এই ব্যাপারে কেউ দেখতেছে না বা কোনো ব্যবস্থাও নিতেছে না। গাড়ি চলাচল করার মতো কোনো গতি নাই। আমি গাড়ি নিয়ে গেছি, আমার গাড়ি ফাস্টফুড সবকিছু ভেঙে গেছে। অনেক এলাকার জনগণের আমার গাড়ি ঠেলে টুলে দিয়ে কোন রকম উইটা তারপর আইতেছে। এই বামনী ইউনিয়নের 5 নং 4 নং ওয়ার্ডের রাস্তাগুলো খুব বেহাল দশা। এখানে কাদা মাটি এবং গর্ত হয়ে গেছে। প্রায় সময় দুর্ঘটনা সামিল হয় মানুষ। যারা অসুস্থ লোক তাদেরকে আসা যাওয়ার জন্য খুব রিস্কি একটা রাস্তা। এখানে প্রায় সময় দেখা যায় রিক্সা উল্টে যায়, পুকুরে পড়ে যায় এবং
যারা ছাত্রছাত্রী তারা এই রাস্তা দিয়ে যাইতে পারে না, পড়ালেখার জন্য খুব অসুবিধা। এই বর্ষাকালে অনেক দেখা যায় ছাত্ররা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।